হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বিশেষ করে যারা টিকটক, ফেসবুক, লাইকি ইউজ করেন। অনেক সময় আমরা কিন্তু যখন টিকটক ইউজ করি আমাদের হিউজ পরিমাণ পাসওয়ার্ড মনে রাখতে হয়, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলোর পাসওয়ার্ড মনে রাখতে হয়। কিন্তু কি হয়, এগুলোকে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলোর পাসওয়ার্ডকে আমরা কিন্তু খুব সহজেই ফরগেট করে ফেলতে পারি, মানে খুব সহজেই কিন্তু এগুলোকে আমরা রিকভারি করে ফেলতে পারি। কিন্তু টিকটকের যে পাসওয়ার্ডটি আছে সেটাকে কিন্তু রিকভারি করার কোনো আমরা অপশনই খুঁজে পাই না। অপশন হয়তো লুকিয়ে আছে কিন্তু সেটা আমরা খুঁজে পাই না। আজকে আমি এই বিষয়টি একদম ক্লিয়ার করে দেব কিভাবে টিকটকের পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় এবং খুশির বিষয় যেটা, আপনাদেরকে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে কি করা লাগে, ফরগেটেন পাসওয়ার্ড করা লাগে। তারপরে যে নাম্বার দিয়ে করা আছে ওই নাম্বারটা প্রথমে ফিল আপ করতে হয় বা ইমেলটা ফিল আপ করতে হয়, তারপর সেখানে কোড যায়, কোড যাওয়ার পর আপনাকে সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়। কিন্তু টিকটকের নিয়মটা একদমই ভিন্ন। এখানে আপনাকে শুধু মানে অটোমেটিক নাম্বারটা তোলাই থাকবে, জাস্ট নাম্বারে একটা কোড চলে যাবে বা আপনার জিমেল আইডিতে একটা কোড চলে যাবে, কোডটি কিন্তু সেখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়ার পরে সেখান থেকে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। তো পুরো বিষয়টাকে আমি তুলে ধরবো মোবাইল স্ক্রিনে যেয়ে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন নোটিফিকেশনে সেট করে দিন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করি আজকের এই। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। সর্বপ্রথম আমরা টিকটকটি ওপেন করে নেব, যে টিকটক অ্যাকাউন্টের আমরা পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চাই। তো আমি টিকটকটি ওপেন করে নিচ্ছি। তো এখানে একটা গান বেজে উঠেছিল, এটা আমি বন্ধ করে দিলাম, নাহলে আবারও কপিরাইট চলে আসতে পারে। তো এবার আমরা যেটা করব, আমাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলের উপর ক্লিক করব। প্রোফাইলের উপর ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আমি কিন্তু টিকটক করি না, এটা আমার শখের বসে কিছু করেছিলাম এই আর কি। তো আমরা উপরের ডান কর্নারে লক্ষ্য করব থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আমরা অ্যাকাউন্ট একটা সেকশন পাবো এবং কানেক্ট অ্যান্ড অ্যাক্টিভিটি একটা সেকশন পাবো। তো উপরের সেকশনে অ্যাকাউন্টের সেকশনে ফার্স্ট যে অপশনটি দেখতে পাচ্ছি ম্যানেজ অ্যাকাউন্ট, এর উপর ক্লিক করব। এর উপর ক্লিক করার পর আমাদের সামনে অ্যাকাউন্ট ইনফরমেশনে তিনটি অপশন শো করবে, একটা হচ্ছে ফোন নাম্বার, একটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে পাসওয়ার্ড। তো আমরা যেহেতু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই তার জন্য আমরা পাসওয়ার্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনার এই টিকটক অ্যাকাউন্টে যে নাম্বার বা যে ইমেল দিয়ে একটা মানে খোলা আছে সেই নম্বরে বা সেই জিমেলে একটি কোড চলে যাবে এবং কোডটি কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। তো এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে কোডটি আসা পর্যন্ত। কোডটি আসলে কিন্তু এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। কোডটি আসার পরে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপরে আপনি এখানে লক্ষ্য করতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড নামে অপশনটি চলে আসছে। আমরা কিন্তু প্রায় খুঁজে থাকি টিকটকে যে ফরগেট পাসওয়ার্ডটা কোথায় লেখা আছে বা কিভাবে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। তো টিকটক অ্যাপসের মধ্যে থেকে আপনি যেই নিয়মগুলো দেখালাম এই নিয়মে কিন্তু আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনাকে এখানে কিন্তু কারেন্ট যে পাসওয়ার্ডটা ছিল আপনার সেটাও দেওয়া লাগবে না, আপনি জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটা ইজিলি চেঞ্জ করে নিতে পারবেন। আগের পাসওয়ার্ডটা যে আপনাকে মনে রাখতে হবে তা না, এবং এখান থেকে কিন্তু আপনি ইজিলি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি সাপোজ একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এখানে আপনাকে অবশ্যই পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি একটু বোঝাই, দেখুন আপনাকে এখানে 8 to 20 ক্যারেক্টার্স লাগবে, মানে যে কোনো লেটার মানে হচ্ছে যে 1 থেকে 20 নম্বরের মধ্যে যে কোনো 2টি বা 3টি নম্বর লাগবে। দেন লেটার্স, নাম্বারস অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার্স। স্পেশাল ক্যারেক্টার্স মানে হচ্ছে @ হ্যাশট্যাগ অ্যান্ড চিহ্ন প্লাস চিহ্ন এগুলো। তো দেখুন আমি একটা সাপোজ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমার একটা পাসওয়ার্ড দাও কমপ্লিট। এবার আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল কিভাবে টিকটকের পাসওয়ার্ড খুব সহজে চেঞ্জ করা যায়। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিও।